ড্যাং ড্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবা রে, আমার একই লোভ আছে আর ওর লোভ নাই, তার বেলা তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই মুখ সামলে কথা বলবি, টাকা নিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে তো আমি ভাগ করব। এই ছাড় বলছি, আমি করব, আমি ভাগ করব। ছাড় বলছি, আমি করব। টাকার খুব ইয়ে, তাই না? আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সবাই সতীনকে দিয়ে দেবে। আমার ঝামেলা করতে আসিনি, তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজ অর্ডার দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না আর আমি দেবো? আমি এসে কিনবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনোভাবেই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকা খেয়ে। আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। এই তো স্যার চলে এসে। আসেন আসেন। কি ব্যাপার, এসব কেন? কেন তুই বুঝতে পারছিস নি? ওই সতীনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে নি। মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে? আবার 6 মাস পরে করব। তুই এখানে বার্থডে পালন করে এসেছিস, এইখানে বার্থডে পালন করতে হবে। কি ব্যাপার, তাই থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে। কি হলো, যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2,000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি ওই মুসলিমাকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্য দিন গিফট কিনে এনে দেবো। অন্য দিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। তুই কাকে কে খাওয়াচ্ছিস? পাশে কা ছাই দিল তো মুখে। টাকা নাই, গিফট নাই, এখানে হা করে কেক খেতে আসছে। তোর লজ্জা লাগে না? সর এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে। লামা, তুমি খাও। তুইও খা। কি ব্যাপার, ফোন করে ডাকলি যে? কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? এই সালমাকে ডাক্তার দেখাতে লিখেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ।
তোমার তো কোনো অসুখই নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চল শিগগিরই, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবি নি না? তুই যাবি না, তোর বাপ যাবে।